টবের মাটির ধারণ ক্ষমতা হলো 150 কেজি। এখানে 100 কেজি দোআঁশ মাটি নিয়েছি, 40 কেজি কেঁচো সার নিয়েছি, 2 কেজি হাড়ের ডাস্ট নিয়েছি, 8 কেজি কোকোপিট নিয়েছি, আর হাফ কেজি নিম খোল নিয়েছি বন্ধুরা। উপরের দিক হলো 2টা মুখ আর নিচের দিকে হলো 1টা মুখ। 2টা মুখ এটা আমি নিচের দিকে 1 ইঞ্চি ডাউনে আমি পুঁতে দিলাম, আর যেটা 1টা মুখ থাকবে সেটা উপর দিকে থাকবে, তাতে করে লাউ গাছের ট্যাগ বাড়াতে সুবিধা হবে। লাউ গাছের জাত কত বড় হয়ে গেছে দেখেন, মাথার দিকে উঠছে। গোড়ার দিক থেকে প্রতিটা পাতার গোড়ার থেকে ব্রাঞ্চ বের হচ্ছে দেখেন, বা ডগা বের হচ্ছে। এগুলোকে কেটে ফেলতে হবে। গাছ বা ছোট লাউয়ের গাছ লাগিয়েছি, এই টবে লম্বা জাতীয় লাউয়ের গাছ লাগিয়েছি পৃথক পৃথকভাবে। কেন লাগিয়েছি এটার তো একটা কারণ আছে, আপনাদেরকে শেখানোর জন্যই এই কাজটা আমি করেছি। এই কাণ্ড থেকে এই আগা পর্যন্তকে বলা হয় প্রধান শাখা। এইমাত্র আমি 1G কাটিংয়ের কাজ সমাপ্ত করলাম। প্রধান শাখার এই পাতার গোড়া দিয়ে দেখেন এই যে ডালটা বের হচ্ছে, এই ডালগুলাই হলো 2G ডাল। এই 2G ডালে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। এখানে আমি একটি 1G কাটিং করেছিলাম বন্ধুরা। তারপরে দেখেন প্রতিটা পাতার গোড়া দিয়ে 2G ডাল বের হয়েছে। এইটাকে বলা হয় বন্ধুরা 2G কাটিং। এটা পরাগায়ন হয়ে গেল, মানে হ্যান্ড পলিনেশন হয়ে গেল বন্ধু। একটি পুরুষ ফুল দিয়ে আপনারা 4 থেকে 5টি পরাগায়ন করতে পারবেন। 2 গাছই এখন সমানভাবে বেড়ে চলেছে। বড় বড় পাতা এগুলা কেটে ফেলতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ, মানে প্রায় 10 কেজি মতন এই টবে আমি দিয়ে দেবো। আগের ভিডিওতে আমি হ্যান্ড পলিনেশন করা দেখিয়েছিলাম। তো এইটুকু জায়গার মধ্যে 20 থেকে 25 খানা আমি লাইট জ্বালিয়ে দেখছি। এই সমস্ত লাউ এই যে যেগুলা হয়ে আছে, এগুলা হয়ে যাওয়ার পর এই সমস্ত জালিগুলি আবার বড় হবে এবং আবার লাউ হবে। কি পরিমাণ লাউ হতে পারে। আজকের ভিডিওটি দেখলে আপনাদের একবারে মন ছুঁয়ে যাবে বন্ধুরা। মানে আমার চ্যানেলে সেরার মধ্যে সেরা ভিডিও। একটা লাউ গাছকে একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কি করে পরিচর্যা করতে হয়। আর প্রিভিয়াসলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদের লাউ গাছ নিয়ে অনেক রকম প্রশ্ন করেছিলেন। কেউ কেউ বলেছিলেন মাটি তৈরি করা কেন দেখালেন না, কেউ কেউ বলেছেন 1G 2G কাটিং করলে বেশি ফলন হয় না, না করলে বেশি ফলন হয়। কেউ কেউ বলেছেন একটা পুরুষ ফুল দিয়ে কয়টা পরাগন করা যায়। এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর সব তুলে ধরা হয়েছে, এবং এই ভিডিওটি লাউ গাছ নিয়ে অনেক সুন্দর একটি ভিডিও হতে চলেছে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। দেখেন আমি লাউ গাছ লাগানোর জন্য 3 ফিট চওড়া আর 1 ফুট হাইট এরকম একটি টব আমি রাজমিস্ত্রিতে বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখেন টবটা ভালো করে দেখেন। এই টবের মাটি ধারণ ক্ষমতা হলো 150 কেজি বন্ধুরা। এরকম টবে লাউ গাছ লাগানোর জন্য উপযুক্ত বন্ধুরা, কারণ একটি লাউ গাছে 30 থেকে 40টা লাউ ধরে, এমনকি বেশিও লাউ ধরে। তো সেক্ষেত্রে আপনারা এরকম টব নির্বাচন করবেন। এটা এমন একটা টব যে আমরা যে বস্তায় যে লাউ গাছ লাগাই, অনেক ভিডিওতে আমি দেখেছি বস্তাতে লাউ গাছ লাগাচ্ছে। ওই বস্তায় লাউ গাছ হয়তো 3টা বা 4টা ফলন হবে, কিন্তু এরকম একটা সাইজের টবে গাছ লাগালে 40 থেকে 45টা বা 50টার মতো লাউ হবে। তো সেজন্য আপনারা বস্তায় কোনো লাউ চাষ করবেন না। এরকম ইট দিয়ে রাজমিস্ত্রিকে দিয়ে এরকম টব আপনারা বানিয়ে নেবেন। এখন এরকম টবে মাটি তৈরি করার জন্য, যেহেতু এই টবের মাটির ধারণ ক্ষমতা হলো 150 কেজি, সেহেতু 150 কেজি মাটির জন্য আমি এখানে কেঁচো সার নিয়েছি বন্ধুরা 40 কেজি। যে আপনারা কেঁচো সারের পরিবর্তে পাতা সার বা গোবর সারও ব্যবহার করতে পারবেন, কিন্তু কেঁচো সার হলো একটা উৎকৃষ্ট মানের সার। 100 কেজি জমির দোআঁশ মাটি আপনারা নেবেন। নারকেলের ছোবা থেকে তৈরি হয় কোকোপিট 8 কেজি। হাড়ের ডাস্ট নিয়ে 2 কেজি। এরকম 1 নম্বর হাড়ের ডাস্ট আপনারা নিয়ে নেবেন, শুকনা হাড়ের ডাস্ট। হাফ কেজি নিম খোল। এই উপকরণগুলিকে আমি এখন মিশাবো। তো আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে অনেক সময় লাউয়ের গাছ লাগালে লাউয়ের পাতা কুঁকড়ে যায়। সেই কুঁকড়ানো রোধ করার জন্য আমি আপনাদেরকে এমন একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে দেখাবো, এটা মাটির মধ্যে মিশালে আপনাদের লাউয়ের পাতা আর কুঁকড়াবে না বন্ধুরা। তো দেখেন আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করি। ট্রাইকোডার্মা
তো তাহলে আমরা কি পরিমাণ ট্রাইকোডার্মা ব্যবহার করব? এই 150 কেজি মাটির সঙ্গে মিশানোর জন্য আমি এখানে 10 চামচ ট্রাইকোডার্মা দেব। দ্যাট মিনস আমরা সাধারণ টবে 10 বাই 12 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ দিই, মানে 12 কেজি মাটির জন্য আমরা 1 চামচ ট্রাইকোডার্মা দিই। তাহলে যেহেতু এখানে 150 কেজি আছে, ওই রাউন্ড ফিগার আমি এখানে 10 চামচ ট্রাইকোডার্মা ব্যবহার করব বন্ধুরা। এখানে আমি 10 চামচ দিয়ে দেব। আমার হাতে দেখছেন এমএইচ পাউডার। এমএইচ পাউডার মানে কি? মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য আমি এমএইচ পাউডার ব্যবহার করব। চুন ব্যবহার করলেও হবে, কিন্তু আমি এমএইচ পাউডার নিয়েছি। আমরা জানি প্রতি 1 কেজি মাটিতে 2 গ্রাম করে চুন লাগে। তো যেহেতু এখানে 150 কেজি মাটি, সেই হিসাবে আমরা 10 চামচ চুন দিব বা এমএইচ পাউডার দিব বন্ধুরা। আপনারা এমএইচ পাউডার না পেলে চুন ব্যবহার করবেন। এটা হলো এমএইচ পাউডার বা চুন, 10 চামচ দিয়ে দিতে হবে। এইবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা। প্রায় 150 কেজি ধারণ ক্ষমতা টবে আমার মাটি প্রস্তুত করা হয়ে গেল বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমার সাইডে দেখেন আরও একটা টব আছে, এরকম আরও একটা টব দেখেন বন্ধুরা। এই টবের জন্য ওই সেম মাটি নিয়েছি বন্ধুরা। এর ধারণ ক্ষমতা 150 কেজি বন্ধুরা। তো কাজে আমরা ওইখানে যেভাবে মাটি প্রস্তুত করলাম, যে পরিমাণ মাটি প্রস্তুত করলাম, এখানেও এই টবের জন্য আমরা সেরকম মাটি দেব। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমি মাটি নিয়েছি, দোআঁশ মাটি নিয়েছি 100 কেজি। এখানে আমি কোনো বালুর ব্যবহার দেখাইনি। কেন দেখালাম না? কারণ এই দোআঁশ মাটির ব্যবহার করলে এখানে কোনো বালু ব্যবহার করার প্রয়োজন নাই। যদি আপনারা দোআঁশ মাটি না পান, যদি বেলে দোআঁশ মাটি পান, সেক্ষেত্রে আপনারা এই মাটি 10 কেজি কমিয়ে আপনারা মাটি দিবেন 90 কেজি আর 10 কেজি দিবেন বালু। তাহলেই ওই বেলে দোআঁশ মাটি ওই দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়ে যাবে বন্ধুরা। তাহলে এই টবের জন্য আমি এখানে 100 কেজি দোআঁশ মাটি নিয়েছি, 40 কেজি কেঁচো সার নিয়েছি, 2 কেজি হাড়ের ডাস্ট নিয়েছি, এখানে 8 কেজি কোকোপিট নিয়েছি আর হাফ কেজি নিমখোল নিয়েছি বন্ধুরা। এই মাটির মধ্যেও আমরা সেমভাবে ট্রাইকোডার্মা মিশিয়ে নিলাম এবং এমএইচ পাউডার মিশিয়ে নিলাম বন্ধুরা। এখন আমি এই মাটিগুলো আমার মূল টবের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন সুন্দরভাবে মিক্সচার হয়ে গেছে। এখন মূল টবে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত ঝুরঝরা মাটি হয়েছে। দেখেন এর মধ্যে দিয়ে গাছের শিকড় অনায়াসে প্রবেশ করবে বন্ধুরা। আমার মাটি তৈরি করে 1 মাস হয়ে গেছে। 1 মাসের মাঝে 5-6 দিন অন্তর অন্তর এরকম খুন্তি দিয়ে মাটিটাকে একটু উল্টাপাল্টা করে দিয়েছি, যাতে নিচের মাটি উপরে এসে রোদ লাগে বন্ধুরা। এটা আমি করে দিয়েছি। এখন দেখেন এই মাটিতে আমার লাউয়ের গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় হয়ে গেছে। মডার্ন সিডসের লাউয়ের বীজ, গোল লাউ, এই লাউয়ের জাতটাই আমি এর মধ্যে আমি রোপণ করব। 12 ঘন্টা আগে এই যে এই কাপে একটি বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে খেয়াল করে দেখেন, এই বীজটির উপরের দিক হলো 2টা মুখ আর নিচের দিকে হলো 1টা মুখ। এই দেখেন 1টা মুখ নিচের দিকে আর উপরের দিকে হলো 2টা মুখ। লাউ গাছের ট্যাগ যখন গজাবে তখন এই যে একটা যেটা মুখ, এই একটা মুখের উপর দিয়ে লাউ গাছের ট্যাগটা গজায়। একদিকে মুখ, সেই একদিকে মুখটা আমি যদি নিচের দিকে দিই তাহলে এইভাবে ট্যাগ গজিয়ে উপর দিকে উঠবে। তাতে করে এই বিচি থেকে ট্যাগ বেড়াতে কষ্ট হবে বন্ধুরা। লাউ গাছের যে 2টা মুখ, এটা আমি নিচের দিকে 1 ইঞ্চি ডাউনে আমি পুঁতে দিলাম, আর যেটা একটা মুখ থাকবে সেটা উপর দিকে থাকবে। তাতে করে লাউ গাছের ট্যাগ বাড়াতে সুবিধা হবে বন্ধুরা।
এটাই কারণ। এবার পানি দিয়ে দেব। এই টবের জন্য আমি নিব লম্বা জাতের একটি লাউ গাছ। দেখেন, এই লম্বা লাউয়ের জাতের নাম হচ্ছে হাইব্রিড লাউ গ্রিন ম্যাজিক। এই বীজই আমি 12 ঘন্টা আগে আমি এই পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই একইভাবে একটা যেটা মুখ সেটা আমি উপরের দিকে রাখবো, 1 ইঞ্চি ডাউনে আমি পুঁতে দিলাম। এখন মাটি দিয়ে লেপে দিলাম। এইবার পানি দিয়ে দিই। এই গাছটি কত বড় হয়ে গেছে বন্ধুরা। এটা একটা ঘট লাউয়ের বীজ লাগিয়েছিলাম বন্ধুরা, দেখেন কত বড় হয়ে গেছে। আর পাশাপাশি দেখেন বন্ধুরা, এই টবে একটি লম্বা লাউয়ের জাত লাগিয়েছিলাম বন্ধুরা, এটাও দেখেন কত বড় হয়ে গেছে বন্ধুরা। আপনারা তো দেখলেন যে খাটো লাউয়ের যেটা জাত লাগিয়েছি সেটাও এত বড় হয়েছে 1 মাসে, আর ওই লম্বা লাউ সেটাও অত বড় হয়েছে বন্ধুরা। আজকে আমি এই গাছের গোড়া সাইড দিয়ে আমি একটা হাই লেভেলের একটি মিশ্র সার আমি প্রয়োগ করব বন্ধুরা। সেই মিশ্র সারটি কীভাবে প্রয়োগ করব এবং কিভাবে তৈরি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই টবটা যেহেতু 150 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন মাটির টব, সেহেতু আমি মাটির জন্য 3 কেজি মিশ্র সার তৈরি করে দেখাবো বন্ধুরা। কারণ এই এতগুলা মাটির জন্য আমার 3 কেজি মিশ্র সারের প্রয়োজন হবে বন্ধু। মিশ্র সার তৈরি করার জন্য আমি এখানে কেঁচো সার নিয়েছি বন্ধুরা 2 কেজি, আর হাড়ের ডাস্ট নিয়েছি বন্ধুরা 250 গ্রাম, শিংকুচি নিয়েছি 250 গ্রাম, নিমখোল নিয়েছি 250 গ্রাম। এই 4টা মিশ্রণকে একসঙ্গে আমি মিশিয়ে দেব। এই মিশ্র সারটি লাউ গাছের গোড়ার পাশ দিয়ে প্রয়োগ করতে হবে। এই মিশ্র সারের নিয়ম হলো যে এই যে আজকে যে মিশ্র সারটা তৈরি করলাম, কম করে 15 দিন পর যে কোনো গাছের গোড়াতে আমরা প্রয়োগ করতে পারবো, 15 দিনের আগে না। কারণ কি, এখানে হাড়ের ডাস্ট, শিংকুচি, তারপরে অন্যান্য সার মেশানোর জন্য এর মধ্যে একটা তাপ অনুভূতি হবে বন্ধুরা। এই তাপটা গাছের গোড়া সহ্য করতে পারবে না, সেজন্য এই মিশ্র সারটা সঙ্গে সঙ্গে বানিয়ে ব্যবহার করা যাবে না, এটা 15 দিন পরে ব্যবহার করতে হবে। যেহেতু আজকে আমাকে মিশ্র সার ব্যবহার করতেই হবে, সেজন্য আমি 15 দিন আগে, এই দেখেন বন্ধুরা, এই বালতির মধ্যে আমি 6 কেজি মিশ্র সার তৈরি করে রেখেছি। একই পদ্ধতিতে এই বালতিতে 6 কেজি মিশ্র সার আমি তৈরি করে রেখেছি। কারণ কি, এই ঘট লাউ মানে ছোট লাউয়ের গোড়াতে দেবো আমি 3 কেজি, আর লম্বা লাউয়ের গোড়াতে দেবো আমি 3 কেজি, মোট 6 কেজি এর মধ্যে মিশ্র সার আছে বন্ধুরা। এখন আমি এই 3 কেজি এইভাবে বন্ধুরা দিয়ে দিবেন। এইভাবে আমি চারি সাইড দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আমার লম্বা লাউ গাছেও 3 কেজি মিশ্র সার এইভাবে সাইড দিয়ে দিয়ে দিবেন। আমার 3 কেজি মিশ্র সার দেওয়া হয়ে গেল। এই গাছেও দিলাম, আবার ওই গাছেও দিলাম। এখন কি করতে হবে বন্ধুরা, এখন এই গাছের গোড়ার সাইড দিয়ে একটা সালফার প্রয়োগ করতে হবে বন্ধুরা। সালফার কি করবে, সালফার হলো এই লাউ গাছের যে শিকড়, এই শিকড়গুলা বিস্তার লাভ করতে সহায়তা করবে বন্ধুরা। অনেক শিকড় হবে এবং গাছের কুশি গঠন করতেও সহায়তা করবে। আমি সিনজেন্টা কোম্পানির থিওভিট নামে একটি সালফার নিয়েছি বন্ধুরা। এই সালফারটি আমি 1.5 চামচ, যেহেতু এটা অনেক বড় টব বন্ধুরা, 150 কেজি মাটি আছে, আমি আগেও বলেছি, 1.5 চামচ থিওভিট আমি এই সাইড দিয়ে আমি দিয়ে দেবো। দেখেন দেখেন ভালো করে খেয়াল করেন, 1 চামচ আর এই 1/2 চামচ, এই যে বন্ধুরা 1/2 চামচ ছড়িয়ে দিলাম। পাশাপাশি এই টবেও আমি 1.5 চামচ থিওভিট আমি দিয়ে দিচ্ছি।
থিওভিটের আরেকটা কাজ আছে বন্ধুরা, এই লাউয়ের ডগাগুলো যখন বড় হবে তখন ওই লাউয়ের ডগাগুলো কুকড়াবে না বন্ধুরা, সতেজ থাকবে। এটাও সালফারের কাজ। সালফার মানে থিওভিট। আমার হাতে যেটা দেখছেন বোরন সার বন্ধুরা। বোরন সার ব্যবহার করলে কি হবে? বোরন সার ব্যবহার করলে লাউয়ের আকৃতি ঠিক থাকবে, লাউয়ের আকৃতি অনেক সুন্দর দেখাবে এবং ছোট বড় লাউ হবে না বন্ধুরা, সবগুলো লাউই প্রায় এক সাইজের হবে বন্ধুরা। তো সেজন্য আমি এই টবে 2 চামচ বোরন সার ব্যবহার করব বন্ধুরা। 2 চামচ এই টবে আমি ব্যবহার করছি। এই যে বন্ধুরা, এটা হলো বোরন, সাদা রঙের একটা সাদা রঙের দেখতে। 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে এই লম্বা লাউয়ের গাছের গোড়াতেও আমি বোরন সার 2 চামচ আমি দিয়ে দিলাম। এইভাবে একটু মাটির সঙ্গে মিশিয়ে দিবেন বন্ধুরা। এইবার ভরপুর করে পানি দিয়ে দিবেন। আর এই সমস্ত টবে 15-20 লিটার পানি দেওয়া কোনো ব্যাপারই না, কারণ যেহেতু 150 কেজি মাটি আছে এর মধ্যে, 15-20 লিটার পানি এর কাছে কিছুই না বন্ধুরা। তবে এই গাছ যেহেতু ছোট আছে, আমি প্রথম অবস্থাতে 5 লিটার করে পানি দেবো বন্ধুরা। তারপরে গাছ যখন বড় হবে তখন 15 লিটার করে পানি দেবো বন্ধুরা। লম্বা লাউ গাছে আমি পানি দিয়ে দিলাম। আমার এই খাটো লাউ গাছের জাত কত বড় হয়ে গেছে দেখেন, মাচার দিকে উঠছে। আর এই দিকে বন্ধুরা লম্বা লাউয়ের গাছ দেখেন মাচার করে উঠা শুরু করেছে। ভালো করে খেয়াল করে দেখেন বন্ধুরা, গোড়ার দিক থেকে প্রতিটা পাতার গোড়ার থেকে ব্রাঞ্চ বের হচ্ছে দেখেন, বা ডগা বের হচ্ছে। এগুলোকে কেটে ফেলতে হবে বন্ধুরা, এগুলোকে রাখা যাবে না, কারণ এগুলা যখন বড় হয়ে যাবে তখন অযথা বড় হবে, কিন্তু এগুলাতে কোনো লাউ হবে না। সেজন্য এই ব্রাঞ্চগুলোকে আমি কেটে ফেলবো। এরকম একটা কাটারের সাহায্যে কেটে ফেলতে হবে। কাটারটা আমি শোধন করে নিয়েছি, হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে শোধন করে নেবেন। আমার শোধন করে নেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা দেখেন, এই দেখেন ভালো করে খেয়াল করেন, এই পাতার গোড়া দিয়ে এই যে একটা ব্রাঞ্চ বের হচ্ছে, আমি এটা কেটে দিলাম। তারপরে দেখেন এই নিচের পাতার দিক থেকে এরকম আর একটা ব্রাঞ্চ বের হচ্ছে, আমি এটা কেটে দিলাম। ভালো করে খেয়াল করেন। তারপরে দেখেন এই পাতার গোড়া দিয়ে আর একটা ব্রাঞ্চ বের হচ্ছে, দেখেন বন্ধুরা, সুন্দর করে কেটে দিতে হবে। কেটে দিলাম। তারপরে দেখেন এই উপরের এই পাতা থেকে এই গোড়া দিয়ে একটা ব্রাঞ্চ বের হচ্ছে, ছোট্ট ব্রাঞ্চ বের হচ্ছে, আমি কেটে দিলাম। অনুরূপভাবে এই লম্বা গাছের গোড়া থেকেও অনেক ব্রাঞ্চ বের হয়েছে দেখেন বন্ধুরা। এই ব্রাঞ্চগুলো আমি কেটে দেবো। দেখেন, যেমন ধরেন এটা হলো প্রধান শাখা থেকে মূল পাতা বেরিয়েছে, এই মূল পাতার উপর দিয়ে যে ব্রাঞ্চ বের হয়েছে, আমি এই যে এখান থেকে গোড়া থেকে আমি ব্রাঞ্চটা আমি কেটে দিলাম। এই যে বন্ধুরা কেটে দিলাম। পাশ দিয়ে দেখেন আর একটা বের হচ্ছে, এই যে এটাও আমি কেটে দিলাম। পাশ দিয়ে দেখেন এই পাতার গোড়া দিয়ে আর একটা ব্রাঞ্চ হচ্ছে, এটাও আমি কেটে দিচ্ছি। তারপর দেখেন এখান থেকে আর একটা ব্রাঞ্চ বের হচ্ছে, মানে এই পাতার গোড়া দিয়ে আর একটা ব্রাঞ্চ বের হচ্ছে, কেটে দিলাম। ভিডিওর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনারা খুব ভালো করে দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এই গাছটা বন্ধুরা দেখেন ঘর জাতীয়, মানে ছোট লাউয়ের জাত আমি লাগিয়েছি। এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে দেখেন। আর বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করেন, এই টবে লম্বা জাতের লাউয়ের গাছ লাগিয়েছে। এই গাছটিও দেখেন কত বড় হয়ে গেছে। আমি এই টবে ঘর জাতীয় লাউয়ের গাছ বা ছোট লাউয়ের গাছ লাগিয়েছি, আর এই টবে লম্বা জাতীয় লাউয়ের গাছ লাগিয়েছি পৃথক পৃথকভাবে। কেন লাগিয়েছি এটার তো একটা কারণ আছে, আপনাদেরকে শেখানোর জন্যই
এই কাজটা আমি করেছি, যাতে আপনারা আরও খুব সহজভাবে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারেন। আমি এই গাছে 1G 2G 3G কাটিং করব, আর এই গাছে লম্বা লাউ জাতের গাছে কোনো 1G 2G 3G কাটিং করব না। দুটা গাছকে আমি কম্পেয়ার করব যে 1G 2G কাটিং করলে বেশি ফল হয় না 1G 2G কাটিং না করলে এই লম্বা লাউ গাছে বেশি ফল হবে। দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি এই গাছে 1G 2G কাটিং করব, আর এই লম্বা জাতের যে লাউয়ের গাছটা আমি লাগিয়েছি এই টবে, এটাতে আমি কোনো 1G 2G কাটিং করব না। পরবর্তীতে আমরা দেখব কোন গাছে বেশি ফলন হয়, এটা আমিও শিখব, পাশাপাশি আপনারাও দেখে শিখবেন। কারণ আমরা বহু পত্রপত্রিকায় আমরা পড়েছি 1G 2G 3G কাটিং করলে লাউ গাছে বেশি ফলন আসে। আমি আজকে প্র্যাকটিক্যালি আমি দেখব, আপনারাও দেখেন যে কোন পদ্ধতিতে বেশি ফলন হবে। দেখেন বন্ধুরা, এই টবে আমি যে ঘর জাতের লাউটা লাগিয়েছি, ছোট লাউয়ের গাছ, গোল গোল লাউ হবে। এই গোড়া থেকে একবারে আগা পর্যন্ত 14 পাতা পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা। আমি গুনে দেখলাম, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পাতাও পার হয়ে গেছে। এই গোড়া থেকে এই আগা পর্যন্তকে, মানে এই লাউ গাছের গোড়া থেকে, গোড়া মানে কাণ্ড, এই কাণ্ড থেকে এই আগা পর্যন্তকে বলা হয় প্রধান শাখা। এখন কি করতে হবে বন্ধুরা, আমি 14 পাতায় গিয়ে একটা পিঞ্চিং করে দিব, মানে আগাটা আমি কেটে দিব। 14 পাতায় গিয়ে আমি আগাটা আমি কেটে দিচ্ছি। এই দেখেন, কেটে দিলাম আগাটা। এটাকে 1G কাটিং বলা হয়। তাহলে বন্ধুরা, এইমাত্র আমি 1G কাটিংয়ের কাজ সমাপ্ত করলাম। মানে এই লাউ গাছে আমি এই 14 পাতার উপরে এই মাথাটা আমি কেটে দিলাম। দ্যাট মিনস 1G কাটিং আমার হয়ে গেল। এখন পরবর্তী পর্ব কি? পরবর্তী পর্ব হচ্ছে বন্ধুরা, এই যে গোড়া থেকে এই প্রধান শাখা যে আগা পর্যন্ত কাটলাম, প্রতিটা পাতার গোড়া দিয়ে অনেক ডাল বেরিয়েছে। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন, এই পাতার গোড়া দিয়ে এই ডাল বেরিয়েছে, এই পাতার গোড়া দিয়ে এই ডাল বেরিয়েছে। তারপরে এখানে খেয়াল করে দেখেন, এই পাতার গোড়া দিয়ে এই ডাল বেরিয়েছে, মানে ডাল বেরিয়েছে। এগুলা ডালই হলো 2G ডাল বন্ধুরা, ভালো করে বুঝবেন। এই যে প্রধান শাখা যে গিয়েছে, প্রধান শাখার এই পাতার গোড়া দিয়ে দেখেন এই যে ডালটা বের হচ্ছে, এই ডালগুলাই হলো 2G ডাল। এই 2G ডালে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। এটা আপনারা বুঝবেন বন্ধুরা। এই 2G ডালে যে শুধু পুরুষ ফুল আসবে তা না, 2G ডালে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। এই 2G ডাল যখন আবার 8-10 পাতা হয়ে যাবে, তখন আমি এর মাথাটা আবার পিঞ্চিং করে দেব। পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, সেটা পরেই হবে। এই টবে যে লম্বা জাতের লাউয়ের গাছ লাগিয়েছি, এটাতে আমি কোনো রকম 1G 2G কাটিং আমরা করব না। দ্যাট মিনস এই যে গোড়া থেকে, মানে কাণ্ড থেকে প্রধান শাখা পর্যন্ত, এই পর্যন্ত ডগাটা বিস্তার লাভ করেছে। এখানে আমি এই লাউ গাছের মাথা আমি কাটবো না, কিছুই করব না। দেখেন, এইভাবে বেড়ে চলেছে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই লাউয়ের গাছ কতখানি বিস্তার লাভ করে। আর বন্ধুরা, আগে আমি একটা কাজ করেছি, সেটা আমি তো এর আগের ভিডিওতে দেখিয়েছি। এই গোড়া থেকে 6-7 পাতা পর্যন্ত আমি কোনো ব্রাঞ্চ আমি নিইনি, বা ডাল আমি নিইনি। ডালগুলো আমি কেটে দিয়েছি, যেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তারপরও দেখেন, দেখেন বন্ধুরা, এখানে একটা ছোট্ট আর একটা ডগা বের হচ্ছে বা ব্রাঞ্চ বের হচ্ছে, এটাও রাখা যাবে না, আমি কেটে দিলাম। এইখান থেকে বন্ধুরা আমি ব্রাঞ্চ নিয়েছি, এই পাতা থেকে আমি ব্রাঞ্চগুলা বা ডালগুলো আমি নিয়েছি। এই ডাল দেখেন বিস্তার লাভ করে উপরের দিকে উঠে যাচ্ছে।
এখন বন্ধুরা কি করতে হবে এই গাছের পরিচর্যা? এখন যেহেতু গাছগুলো খুব বেড়ে উঠছে, এখন এই গাছে আমি খোল পানি ব্যবহার করব। খোল পানিতে 17 রকমের খাদ্য উপাদান আছে বন্ধুরা, ভালো করে জেনে রাখবেন। 17 রকমের খাদ্য উপাদান আছে। একটা গাছ ভালোভাবে বেঁচে থাকার জন্য 17 রকমের খাদ্য উপাদান প্রয়োজন। সেই 17 রকম খাদ্য উপাদানই শস্যের খোলের মধ্যে আছে বন্ধুরা। এই জন্য আমি এই 2 গাছেই শস্যের খোল ভেজা পানি আমি প্রয়োগ করব। কি মাত্রায় প্রয়োগ করব সেটাও আপনাদেরকে দেখাবো। এই মাটির পাত্রে আমি 5-6 দিন আগে 100 গ্রাম খোল, শস্যের খোল ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন আগে। এখন এই খোলটা পচে গেছে। 1 লিটার পানির মধ্যে 100 গ্রাম খোল এই মাটির পাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন আগে। দেখেন বন্ধুরা, 1 লিটারের মগ, এই 1 লিটার শস্যের খোল ভেজানো পানিটা 20 লিটার পানির মধ্যে প্রয়োগ করে দিচ্ছি। দেখেন, এবার একটা কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। এই টবে দেব 10 লিটার পানি, খোল ভেজানো পানি, আর এই টবে দেব 10 লিটার খোল ভেজানো পানি। এখানে আপনারা মনে করতে পারেন যে 10 লিটার খোল ভেজানো পানি, কারণ কি জানেন বন্ধুরা? এই টবে 150 কেজি মাটি আছে, সেজন্য এই রেশিও অনুযায়ী, মাটির রেশিও অনুযায়ী 20 লিটার পানি দিলেও কিছু হবে না বন্ধুরা। সেখানে আমি এই টবে দেব 10 লিটার পানি, আর ওই টবে দেব 10 লিটার পানি। বন্ধুরা দেখেন, এই লাউ গাছটি উপরে উঠে বিস্তার লাভ করেছে বন্ধুরা। দেখেন, এই গোটা এই চাগার উপর দিয়ে বিস্তার লাভ করছে। দেখেন, ভালো করে দেখেন। ভালো করে দেখেন বন্ধুরা, এখানে আমি একটি 1G কাটিং করেছিলাম বন্ধুরা। তারপরে দেখেন প্রতিটা পাতার গোড়া দিয়ে 2G ডাল বের হয়েছে। এই পাতার গোড়া দিয়ে এই ডালটা এই সাইডে চলে আসছে। দেখেন বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখেন, এখান দিয়ে একটা ডাল বের হয়ে এই পর্যন্ত চলে আসছে বন্ধুরা। এগুলো হলো বন্ধুরা 2G ডাল। এইসব ডালকে বলা হয় 2G ডাল। তো দেখেন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 2G কাটিং করা শেখাবো বন্ধুরা। তাহলে 2G কাটিং কয় পাতা থেকে করতে হয় তাহলে ভালো করে খেয়াল করেন। এই পাতার গোড়া দিয়ে একটি ডাল বের হয়েছে। তাহলে দেখেন, এখানে একটা পাতা আমি যদি ধরি, 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা, 8 পাতা, 9 পাতা। এই 9 পাতার উপরে গিয়ে আমি এখানে একটা পিঞ্চিং করে দেব। এইটাকে বলা হয় বন্ধুরা 2G কাটিং। আমি আপনাদেরকে এর আগেই বলেছি 2G কাটিংয়ে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। দেখেন, এখানে একটা স্ত্রী ফুল আছে। এরপরে যে ফুলটা আসছে বন্ধুরা, দেখেন, এটা হলো বন্ধুরা পুরুষ ফুল। এই পুরুষ ফুলের গোড়াতে লাইয়ের মতন কোনো চিহ্ন নাই বন্ধুরা, এটা হলো পুরুষ ফুল। আমি ওই প্রান্তে যাচ্ছি বন্ধুরা। দেখেন, এখানে ভালো করে খেয়াল করে দেখেন বন্ধুরা, এই যে এটাকে বলা হয় বন্ধুরা স্ত্রী ফুল। লাউয়ের মতন আছে এবং লাউয়ের উপরে একটা ছোট্ট ফুল আকার আছে, এটাকে স্ত্রী ফুল বলা হয়। পরে যে আর একটা বের হচ্ছে দেখেন বন্ধুরা, এটাও হলো স্ত্রী ফুল। আর বন্ধুরা এর পিছনে যে ফুলটা বের হয়েছে দেখেন, এটা হলো পুরুষ ফুল। ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন বন্ধুরা, এই দেখেন, এটা হলো পুরুষ ফুল। লম্বা ডাঁটের পরে একটা ফুল হয়েছে, এটাকে বলা হয় পুরুষ ফুল। তাহলে বন্ধুরা দেখেন, এই পাতার গোড়াতে এসছে পুরুষ। ভালো করে খেয়াল করেন, এই পাতার গোড়াতে এসছে পুরুষ ফুল। দেখেন, এই যে আমি ভেঙে দিচ্ছি, দেখেন।
তারপরে আসছে স্ত্রী ফুল, দেখেন তারপরের পাতার গোড়াতে আসছে স্ত্রী ফুল। তার মানে কি হলো, এই 2G ডাল যেগুলো বের হয়েছে সেগুলোতে স্ত্রী ফুলও আসছে, আবার পুরুষ ফুলও আসছে। আর আমি এখানে যেখানে পিঞ্চিং করলাম আজকে, আমি এখানে দেখেন ভালো করে, এখানে যে পিঞ্চিং করলাম এখান থেকে যেগুলা ডাল বা ব্রাঞ্চ বের হবে সেগুলাতে সবই স্ত্রী ফুল আসবে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে হ্যান্ড পলিনেশন কী করে করতে হয় সেটা আমি দেখাবো বন্ধুরা। হ্যান্ড পলিনেশন করার জন্য প্রথমে আপনারা এরকম একটা পুরুষ ফুল নেবেন বন্ধুরা। পুরুষ ফুলের পাপড়িটা এইভাবে কেটে নেবেন, দেখেন আমি যেভাবে কাটছি, সাইড দিয়ে এইভাবে ফেলে দিবেন, দিয়ে দেখেন মাঝখানে আর একটা পাপড়ির মতন হয়েছে, ফুলের মতন। এই পাপড়িটা এই স্ত্রী ফুলের উপরে গিয়ে ঠেকাবেন। এখানে এক স্ত্রী ফুল কোথায় আসছে সেটা দেখতে হবে আমাদেরকে। এটা হলো একটা স্ত্রী ফুল। এই স্ত্রী ফুলের মাথার পুড়ে এরকম আর একটা ফুলের মতন আছে, দেখেন এই যে আমি এই পাপড়িগুলি সরিয়ে নিচ্ছি, দেখেন আর একটা ফুলের মতন আছে, দেখেন এরপরে আমি ঠেকিয়ে দিচ্ছি, ভালো করে ঠেকিয়ে দিচ্ছি। পরাগায়ন হয়ে গেল, মানে হ্যান্ড পলিনেশন হয়ে গেল বন্ধুরা। এটাতে লাউ হবে। একটি পুরুষ ফুল দিয়ে আপনারা 4 থেকে 5টি পরাগায়ন করতে পারবেন বন্ধুরা। পাশাপাশি আমি যে লম্বা লাউয়ের গাছটা লাগিয়েছি, মানে এই গাছে তো আমি কোনো 1G 2G কাটিং করিনি বন্ধুরা। দেখেন কি সুন্দরভাবে সোজা বেড়ে চলে যাচ্ছে, দেখেন বন্ধুরা, দেখেন লম্বাভাবে বেড়ে চলে যাচ্ছে। দুই গাছই এখন সমানভাবে বেড়ে চলেছে, গাছে এখন ফুল আসছে, তারপরে ফল হবে, সেজন্য প্রচুর পটাশ লাগবে। তো সেই পটাশটা আমরা কিভাবে ব্যবহার করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। প্রথমে এই লাউ গাছের গোড়াতে যেগুলো পাতা বের হয়েছে, দেখেন বড় বড় পাতা, এগুলো কেটে ফেলতে হবে যাতে করে এই মাটিতে রোদ পায় বন্ধুরা। এরপরে এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, একটি দাউলির সাহায্যে হালকা করে নিড়ানি করে দিতে হবে, আর এই ছোট ছোট গাছগুলোকে তুলে ফেলতে হবে, এইভাবে তুলে ফেলতে হবে। এবার এই লম্বা লাভের গোড়াতেও আমি হালকা করে নিড়ানি করে দিচ্ছি এবং আগাছাগুলি আমি তুলে ফেলছি বন্ধুরা। এই যে এগুলো আগাছা বন্ধু, এগুলো আগাছা রাখা যাবে না, এবং হালকা করে মাটিগুলোকে আমি একটু হালকা করে দিচ্ছি। এই গোড়ার পাতাগুলো আমি কেটে দিচ্ছি, দেখেন যাতে করে এই মাটিতে রোদ লাগে। এখন এই মাটিতে প্রচুর রোদ লাগবে বন্ধুরা। এই গোড়ার দিকের পাতাগুলো আমি কেটে দিলাম। খেয়াল করে দেখেন, এখানে 5 লিটার পানির মধ্যে আমি এখানে হাফ কেজি পেঁয়াজের খোসা 5 দিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে 5 লিটার পানি আছে, 5 লিটার পানির মধ্যে হাফ কেজি পেঁয়াজের খোসা এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 5 দিন আগে। এগুলো এখন পচে গেছে, এগুলো এখন এই বালতির মধ্যে আমি ছেঁকে নিব, একটা ডালির সাহায্যে আমি ছেঁকে নিব। এই পানিটা আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এই 5 লিটার পানির মধ্যে আমি আরো 5 লিটার ফ্রেশ পানি আমি দিয়ে দিলাম বন্ধুরা। এর মধ্যে 10 লিটার পেঁয়াজের খোসা পানি মোট হয়ে গেল। 5 লিটার আগে ছিল, আর 5 লিটার ফ্রেশ পানি আমি দিলাম, মোট 10 লিটার হয়ে গেল। এখন এই 10 লিটার পানি এই টবে দেবো 5 লিটার পানি, আর এই টবে দেবো 5 লিটার পানি। আমি অনুমান সাপেক্ষে এই বালতির অর্ধেক পানি এই টবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যেটুকু পানি থাকলো এই বালতিতে, এটা অনুমান 5 লিটার হবে। লম্বা লাউ গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, এই টবের গোড়াতে কিছু চাপান সার দিতে হবে বন্ধুরা। এই গোড়া দিয়ে কিছু চাপান সার দিতে হবে, যেহেতু এখন লাউ গাছে লাউ আসবে, সেহেতু এই গাছের গোড়া দিয়ে অন্তত 10 কেজি করে চাপান সার দিতে হবে। আমি রেডি করে রেখেছি বন্ধুরা। এর মধ্যে প্রায় 18 কেজি মতন মাটি আছে,
18 থেকে 20 কেজির মতন মাটি আছে। আমি এই গাছে অর্ধেক মাটি দিব আর ওই গাছে আমি অর্ধেক মাটি দিব। বলে রাখি বন্ধুরা, আমি যখন মাটি তৈরি করেছিলাম তখনই 18 থেকে 20 কেজি পরিমাণ মাটি এই বালতির মধ্যে আমি রেখেছিলাম। এই মাটিটাই আমি অর্ধেক পরিমাণ মানে প্রায় 10 কেজি মতন এই টবে আমি দিয়ে দেব। দেখেন, আর যে বাকি এর মধ্যে 10 কেজি থাকলো সেটা আমি লম্বা লাউয়ের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি। দেখেন, তাহলে বন্ধুরা দুই গাছেই আমি আপনাদেরকে পটাশের ব্যবহার দেখালাম এবং চাপান মাটি দেওয়ার ব্যবহার শিখালাম। আমার লম্বা লাউয়ের গাছটি তার নিজস্ব গতিতে বেড়ে চলেছে। দেখেন কিভাবে বেড়ে চলেছে। এই প্রধান শাখাটি এই পর্যন্ত চলে আসছে বন্ধুরা। গোড়া থেকে বাড়তে 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 এই প্রধান শাখাটি এই পর্যন্ত চলে আসছে। আমি যদি ফুটের হিসাব করি তাহলে ধরে নেন 20 ফিট দূরে এই ডোগাটি এখন অবস্থান করছে। মানে গোড়া থেকে 20 ফিট দূরত্বে মাচা দিয়ে বেয়ে বেয়ে এই অবস্থানে এসছে। 20 ফিট দূরত্বে এখন এই ডোগাটা অবস্থান করছে বা প্রধান শাখা অবস্থান করছে। এখন আমি যে চাঙ্গাটা করে দিয়েছি এটা হলো শেষ প্রান্তে চলে আসছে। এই ডগাটা বা এই লাউ গাছের এই ডগাটা চাঙ্গার শেষ প্রান্তে চলে এসছে। এখন এই দিকে আমার আর কোনো বাঁশ নাই, ফাঁকা। দেখেন, এখন কি করতে হবে বন্ধুরা, এই লাউয়ের ডগাটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে তাহলে এখন উত্তর সাইডে চলে যাবে। দেখেন বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এখন তার নিজস্ব গতিতে এখন উত্তর দিকে চলে যাবে। এই হলো আমার লম্বা লাউ গাছের এই পর্যন্ত অবস্থান। আর ইতিমধ্যে এই মাঝখানে লম্বা লাউয়ের জালি পড়ছে বন্ধুরা। দেখেন, অসংখ্য জালি এসছে এবং আরো অনেক আসবে। জালি পড়া শুরু করেছে। আমি এই লাউ গাছের পাশে অসংখ্য গাঁদা ফুলের গাছ লাগিয়ে রেখেছি। গাঁদা ফুল কেন লাগিয়েছি? গাঁদা ফুল লাগানোর কারণ আছে বন্ধুরা। এমনি তো ফুলের জন্য তো আমরা গাছ লাগাই, কিন্তু মূল যে কারণ হলো মৌমাছি গাঁদা ফুলকে খুব আকর্ষণ করে। শুধু গাঁদা ফুল বলে না, যে কোনো হলুদ রঙকে মৌমাছি খুব আকর্ষণ করে এবং এই হলুদ রঙকে আকর্ষণ করার ফলে মৌমাছি এখানে আসবে এবং সেই মৌমাছি এই লাউ গাছে যেগুলো ফুল আসছে সেগুলোকে পরাগায়ন করতে সহযোগিতা করবে বন্ধুরা। সে কারণেই আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। আমি আর একটা কথা বলে রাখি, লাউ গাছের ফুল হয় বন্ধুরা সাদা। এই দেখেন, এটা হলো পুরুষ ফুল বন্ধুরা। লাউ গাছের ফুল হয় সাদা। এই সাদা ফুলকে মৌমাছি আকর্ষণ করে না। এই জন্য আমি পাশে কিছু হলুদ ফুল লাগিয়ে রেখেছি, যাতে করে ওই হলুদ ফুলের আকর্ষণে মৌমাছিগুলো আসে এবং মৌমাছিগুলোই সহজে যেন স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারে। আমি এই লম্বা লাউ গাছে কৃত্রিমভাবে পরাগায়ন করব। কৃত্রিমভাবে কি করে পরাগায়ন করব? এই যে এই ফুলটা দেখছেন, এটা হলো বন্ধুরা পুরুষ ফুল। ভালো করে দেখেন, একটা লম্বা একটা ডাঁটের পুড়ে ফুলের মতন হয়ে আছে। এটা হলো পুরুষ ফুল। আমি এখান থেকে এটা কেটে নিলাম। দেখেন, এই পুরুষ ফুলের পাপড়িটা আমি এভাবে কেটে দিলাম। দেখেন ভালো করে, দেখেন ভিতরে আরেকটি ফুল আছে। ভালো করে খেয়াল করে দেখেন, ভিতরে আরেকটি ফুল আছে। এই ফুলটাই আমাকে এখানে খুঁজে বের করতে হবে যে এখানে স্ত্রী ফুল কোথায় আছে। দেখেন বন্ধুরা, এই যে ভালো করে খেয়াল করে দেখেন, এটা হলো স্ত্রী ফুল। লাউয়ের মতন হয়ে আছে আর লাউয়ের মাথার পুরে সাদা ফুল হয়ে আছে। এটা হলো স্ত্রী ফুল। এই যে সাদা ফুলের উপরে যে একটা হলুদ ফুলের মতন হয়ে আছে সামান্য, এইটার পুরে এই পুরুষ ফুলটা আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা পরাগায়ন হয়ে গেল। এটাকে বলা হয় হ্যান্ড পলিনেশন। একটা পুরুষ ফুল দিয়ে আপনারা 4 থেকে 5টা স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারবেন বা হ্যান্ড পলিনেশন করতে পারবেন। এই দেখেন বন্ধুরা, আমার পাশে আর একটি স্ত্রী ফুল আছে। এই দেখেন, আমি এর সঙ্গে ঠেকিয়ে দিলাম, তাহলে এটা পরাগায়ন হয়ে গেল।
এবং এই লাউটা নিশ্চিত যে হবে, ধরে নেওয়া যায়। পাশাপাশি আমি এই টবে বা গোল জাতের লাউয়ের যে গাছটা লাগিয়েছি সেই গাছও বিস্তার লাভ করছে দেখেন বন্ধুরা, এবং লাউ চলে আসছে, একটা লাউ চলে আসছে। আপনারা একটা জিনিস ভালো করে বুঝবেন, 15 দিন আগে আমি এইখানে এই গোল জাতীয় লাউয়ের গাছে এখানে আমি 2G কাটিং করেছিলাম। দেখেন বন্ধুরা, এই জায়গাতে আমি 2G কাটিং করেছিলাম। 2G কাটিং করার ফলে এই 15 দিনে অনেক 3G ডাল বের হয়েছে। দেখেন বন্ধুরা, এই যে এগুলো হলো 3G ডাল বন্ধুরা। 3G ডালে শুধু স্ত্রী ফুল আসবে, এখানে কোনো পুরুষ ফুল আসবে না। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন এই গোড়াতে স্ত্রী ফুল এসছে, পরেরটা দেখেন স্ত্রী ফুল এসছে। এই দেখেন এগুলো সবই 3G ডাল, সবই স্ত্রী ফুল এসছে। আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। এটা হলো 2G ডাল। 2G ডালের মাথা 15 দিন আগে আমি এখানে কাটিং করেছিলাম। তারপরে 3G ডাল বেরিয়েছে। কোনটা? এই দেখেন বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখেন, এই 2G ডাল থেকে এইটা হলো 3G ডাল। দেখেন এই 3G ডালে এখানে স্ত্রী ফুল এসছে, এখানে স্ত্রী ফুল এসছে। তারপরে এই দেখেন বন্ধুরা, পাতার মধ্যে এখানে স্ত্রী ফুল আসছে, মানে পরপর সবই স্ত্রী ফুল আসবে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই পাতার গোড়াতে স্ত্রী ফুল, এই পাতার গোড়াতে স্ত্রী ফুল, এই পাতার গোড়াতে স্ত্রী ফুল। এই ডগা যত বড় হবে সবগুলোতে এই পাতার গোড়ায় গোড়ায় স্ত্রী ফুল আসবে। 1G 2G কাটিংয়ের জন্য এই গাছের বিস্তারটা এই পর্যন্ত এসে থেমে গেছে। দেখেন বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখেন, 10 থেকে 15 ফিটের মধ্যে এসে এই গাছের বিস্তারটা থেমে গেছে। কিন্তু লম্বা লাউ গাছটা দেখেন ক্রমশ বড় হয়ে চলে আসছে, মানে মাচাতে জায়গা দেওয়াই সম্ভব হচ্ছে না। এই লাউটা আমি এখন কেটে নিব। দেখেন বন্ধুরা, ছোট্ট লাউ, গোল লাউ এবং অত্যন্ত কচি লাউ। খেয়াল করে দেখেন, অসংখ্য লাউয়ের জালি এসছে। দেখেন বন্ধুরা, গুনে শেষ করা যাবে না, অন্তত 20 থেকে 25টা লাউয়ের জালি এসছে। এই ছোট লাউ গাছের জালি, এই ছোট লাউয়ের জালি মানে এই গোল লাউ 20 থেকে 25টার মতন আমি এখানে জালি দেখছি। এগুলা 5-7 দিনের মধ্যেই বড় হবে। 1G 2G কাটিংয়ের ফলে কত গোল লাউ এসছে বন্ধুরা, দেখেন অনেক গোল লাউ এসছে। এখানে দেখেন বন্ধুরা, পরপর 2টা গোল লাউ এসছে দেখেন, আর এই প্রায় একই জায়গাতে পরপর 4টা গোল লাউ এসছে বন্ধুরা। দেখেন আমি এখন এই চাঙ্গার মিডিল পজিশনে চলে এসেছি। দেখেন কি পরিমাণে গোল লাউ হয়েছে। দেখেন বন্ধুরা, এখান থেকে দেখেন কি পরিমাণে গোল লাউ এসছে, প্রচুর লাউ হয়েছে। এই চাঙ্গার উত্তর সাইডে আমি চলে এসেছি। দেখেন গোল লাউয়ের ছড়াছড়ি। পক্ষান্তরে লম্বা লাউ গাছে দেখেন বন্ধুরা, লম্বা লাউ গাছে কয়টা জালি এসছে দেখেন। লম্বা লাউ গাছে দেখেন, যেহেতু 1G 2G কাটিং করিনি সেহেতু অল্প লাউ হয়েছে বন্ধুরা। এখানে একটা, এখানে একটা, আর এখানে 2টা, এই 4টায় আমি আপাতত দেখছি হওয়ার মতন। অলরেডি 2টা অনেক বড় হয়ে গেছে, আর এই 2টাও হবে।
এই দুটা লাউই আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম। দেখেন এই দুটা লাউ হয়েছে। এখন পর্যন্ত লম্বা লাউ এসছে মোট 4টি। এরকম ছোট জালি তো বহু আছে। আর গোল জাতীয় লাউ, এই গোল জাতীয় লাউ যে নিশ্চিত হবে বড় বড় যেগুলো হয়েছে 10টা। আর আগে একটা বড় গোল জাতীয় লাউ কেটে নেওয়া হয়েছে। তার মানে এখন পর্যন্ত এই গাছে গোল লাউ হয়েছে 11টা। আর লম্বা জাতের লাউ হয়েছে মোট ছোট বড় দিয়ে 4টা। তাহলে আপনারা বুঝেন যে 1G কাটিং করলে বেশি ফলন হয় না 1G কাটিং না করলে বেশি ফলন হয়। বন্ধুরা এখানে দেখেন অসংখ্য লাইট জ্বালিয়ে এসছে, অসংখ্য। আপনারা দেখেন, দেখেন বন্ধুরা কত লাইট জ্বালিয়ে এসছে। এইটুকু জায়গার মধ্যে অসংখ্য লাইট জ্বালিয়ে এসছে। আমি তো এইটুকু জায়গার মধ্যে 20 থেকে 25খানা আমি লাইট জ্বালিয়ে দেখছি। এইসব লাইট জ্বালি 20 থেকে যে 25খানা লাইট জ্বালিয়ে দেখছি, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই সমস্ত লাউ, এই যে যেগুলো হয়ে আছে, এগুলো হয়ে যাওয়ার পর এই সমস্ত জালিগুলি আবার বড় হবে এবং আবার লাউ হবে। তাহলে আপনারা সহজেই অনুমান করে নেন যে এই 2 গাছ থেকে কি পরিমাণ লাউ হতে পারে। অলরেডি এই গাছে তো 14 থেকে 15টা লাউ ঝুলছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, এই যে আমি চাঙ্গার নিচে আমি ক্যামেরা ধরছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই গাছে 14 থেকে 15টি বড় লাউ ঝুলছে। এগুলা লাউ পেরে নেওয়ার পরে এই যে লম্বা লাউ গাছেও দেখেন এরকম অসংখ্য জালি এসছে। দেখেন এরকম জালি মেলাগুলো এসছে। এই সমস্ত লাউয়ের জালি বড় হয়ে আবার লাউয়ে রূপান্তরিত হবে। যেগুলা গোল গোল লাউ ধরে আছে, এটাতে আমি 1G 2G কাটিং করেছিলাম। সেই সুবাদে দেখেন এই গোল লাউ বর্তমানে এই গোল লাউ 9টা অবস্থান করছে। দেখেন এখানে পরপর 4টা আছে। দেখেন অন্যটা ভালো করে খেয়াল করে দেখেন, এখানে পরপর 4টা আছে। এই 4টার পিছনে মানে এই গাছের পশ্চিম সাইডে, এই লাউ গাছের গোড়ার পশ্চিম সাইডে আরো 4টা হয়ে আছে। দেখেন ছোট বড় দিয়ে আরো 4টা লাউ হয়ে আছে। সবগুলাই প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে। উত্তর সাইডে দেখেন আরো একটা। মোট 9টা লাউ গোল লাউ খাওয়ার মতন হয়ে গেছে। আর এই সাইডে দেখেন লম্বা লাউ গাছ যেটা লাগিয়েছি, এটাতে তো 1G 2G কাটিং আমি করিনি। এই গাছে দেখেন লম্বা লাউ 4টা এসছে। দেখেন বন্ধুরা 1টা 2টা 3টা 4টা লাউ খাওয়ার মতন হয়ে গেছে এবং অসংখ্য ছোট ছোট জালি এসছে। এই ধরনের জালি বন্ধুরা দেখেন ভালো করে খেয়াল করেন, এই ধরনের জালি, এই একটা জালি, এইখানে জালি, এইখানে জালি, অসংখ্য জালি এসছে। এবং আমি এর আগেও দেখিয়েছিলাম এই লাউয়ের ডোগা মানে লম্বা লাউ গাছের প্রধান শাখা এই পর্যন্ত এসে পরবর্তীতে উত্তর দিকে চলে গেছে। দেখেন উত্তর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই সব ডোগা দিয়েও অনেক লম্বা লাউ পরবর্তীতে হবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেগুলো বড় বড় লাউ আপনাদেরকে আমি পেরে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখান থেকে একটা গোল লাউ কাটছি। দেখেন বন্ধুরা কেটে ফেললাম একটা গোল লাউ। তারপরে দেখেন বন্ধুরা এখান থেকে একটা কেটে নিচ্ছি, কেটে ফেললাম। এই লাউটাও কেটে নিচ্ছি। দেখেন এই লাউটা বেশ খানিকটাই বড় হয়েছে, এটাও কেটে নিলাম। এই
এই লাউটাও কেটে নিচ্ছি বন্ধুরা, দেখেন। আমি এখানে 5টা গোল লাউ আমি পারলাম, আর বাকিগুলো থেকে গেল, এগুলো পরে আমি পারবো, কারণ একদিনে তো বেশি পারলে তো আমার লাউ তো নষ্ট হয়ে যাবে। পাশাপাশি এই যে লম্বা লাউ দেখছেন এখানে 4টা হয়েছে, এই 4টার মধ্যে এই দুটো বেশ খানিকটা বড় হয়েছে, এই দুটো আমি কেটে নেব। দেখেন বন্ধুরা কতখানি বড় হয়েছে, দেখেন কতখানি বড় হয়েছে দেখাচ্ছি আমি, প্রায় 1 হাত। এই লাউটা আমি কেটে নিচ্ছি, দেখেন এটা 1 হাত পার হয়ে যাচ্ছে। আর এগুলাও প্রায় খাওয়ার মতন হয়ে গেছে বন্ধুরা, এগুলা আমি আরও 2-3 দিন পরে আমি কাটবো। আপনারা এখানে খেয়াল করে দেখেন যে এখানে প্রচুর জালি এসছে, গোল লাউয়ের অসংখ্য জালি এসছে, দেখেন এগুলাও 5-7 দিনের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমি এখানে 5টা গোল লাউ আর 2টা লম্বা লাউ আমি এই মুহূর্তে আমি হারভেস্ট করলাম। কত সুন্দর লাগছে, এবং সবগুলো লাউ খুব কচি কচি সুন্দর সবুজ লাউ। তো এখন বন্ধুরা এই গাছে লাউ আসতেই থাকবে, এই যে যেরকম এই সমস্ত লাউ যেগুলা রেখে দিলাম 2-3 দিন পর এগুলো আবার এরকম বড় হয়ে যাবে। এইভাবে লাউ আসতেই থাকবে, আমি কাটতেই থাকবো। অন্তত 2 মাস এইভাবে আমরা 10 দিন পর 12 দিন পর 8টা-9টা করে আমরা লাউ পাবো। এই গাছ যখন শেষ পর্যায়ে চলে আসবে ততদিনে আমরা এই ঘট লাউ, গোল লাউ আর এই লম্বা লাউ থেকে আমরা 2 গাছ থেকে আমরা 100টার মতন আমরা লাউ পেয়ে যাব বন্ধুরা। আর আরেকটা বিষয় বন্ধুরা, এইভাবে প্রতিদিন এই যে আমি যে লাউটা আমি যে হারভেস্ট করলাম আজকে, এইভাবে প্রতিদিন লাউ হারভেস্ট করে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে ভিডিওটা আমি আজকে সমাপ্ত করছি।